গাজীপুরের কাশিমপুরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। এ শিল্পের চাহিদা কমে যাওয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে শিল্পটি। এতে কুমারপল্লী সম্প্রদায়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। তবে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। গাজীপুর থেকে মুত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাজীপুর মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকার কুমারপাড়ায় নেই আগের মতো ব্যস্ততা। বাধ্য হয়ে অনেকেই ছেড়ে দিচ্ছে এ পেশা। আগের মতো চাহিদা নেই মাটির তৈরি এসব জিনিসপত্রের, ফলে আর্থিক সংকটে দিন কাটছে তাদের। তবে এই শিল্পকে ধরে রাখতে এখনো মাটির জিনিসপত্র তৈরি করে যাচ্ছে কেউ কেউ। খাটনি অনুযায়ী কিছু নাই, ব্যাপার হলো চুরি করে খাওয়া যায় না, এই কোনো রকম দই রাখাইতে হয়, এই হলো ব্যাপার। এই প্লাস্টিকটা বাইরে এটা ধ্বংস করা হয়েছে। ঠাকুর দাদা বাবার ইয়ারা কইরাইছে, সেই ব্যবসা আমরাও করতেছি। আমরা যেভাবে কষ্ট করে বানাই, আমরা এইভাবে এই মালের দাম পাই না। যদি সরকার একটু আমাকে সহায়তা করতো, তাহলে মনে করেন আমরা এই মালটার দাম পাইলে আমরা সচ্ছলভাবে চলা পারতাম। এসব তৈজসপত্র তৈরির খরচ বাড়লেও উল্টো কমেছে বিক্রি আর আয়। ঘরের উঠানে তৈরি করা এসব তৈজসপত্রের উপর খাজনা মওকুফে সরকারের সহায়তা দাবি তাদের। এই কাম কইরা তো সংসার চলেই না, যে মানুষ দেন না জাগা জোগায়, জাগিলা মানুষ যা করছে অহংকার মানুষ তাও করা পারে না। সরকার আমাদের সাহায্য করলে আমাদের একটু হেল্প হইতো, কারণ এদের আমরা করা পারতাম, আরো উন্নতির দিকে নিয়ে পারতাম। আমি দেখতেছি যখন ছোট ছিলাম তখন থেকেই মাটি কাজ করে বাসায়, আমরা চাকরি বাকরি করি, তো এজন্য আর কি সংসারটা চলে। এই কাজ দিয়ে কখনো ইনকাম হয় না। এদিকে সরকারের সার্বিক সহযোগিতা ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন এই সমাজসেবক। এই মৃৎশিল্পটা যাতে বেশি গড়ে তোলা যায়, সেই জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবেদন জানাবো যেন ইনি এই ক্ষেত্রে মৃৎশিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ দান করে তাদেরকে স্বাবলম্বী করে এবং এই মৃৎশিল্পটাকে টিকিয়ে রাখা। বর্তমানে এই সময়ে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসছে মৃৎশিল্প। কাশিমপুরে এই শিল্প বাঁচিয়ে রাখতে ইতোমধ্যেই গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতার আবেদন করা হয়েছে বলে জানান স্থানীয় এই ওয়ার্ড কাউন্সিলর। মৃৎশিল্পের মালগুলো এখন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়ার অবস্থান হয়েছে। আসলে আমাদের এই মৃৎশিল্প একটা ঐতিহ্য। পূর্বে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে দরখাস্ত দিয়েছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি তিনি যেন ঊর্ধ্বতন মহলে এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। এই শিল্পকে বাঁচাতে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন অনেকেই। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।